ডায়মন্ড হারবার এখন নির্বাচনের বাজারে আলোচনার তুঙ্গে। তৃণমূল ছাড়া আর তেমন কেউ কোনো প্রার্থী ঘোষণা করেছে বলে শোনা যায় না। আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু শেষ অবধি তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূল এই অবস্থার যথার্থ ফায়দা তুলেছে। তাদের মতে দুবারের নির্বাচিত সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য টেন্ডার ডেকেও লোক পাচ্ছে না বিজেপি। অন্যদিকে বিজেপি কিন্তু প্রার্থী ঘোষণা না করলেও ডায়মন্ড হারবার কেন্দ্র যে তাদের বিশেষ নজরে আছে সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন বক্তব্য থেকেই বোঝা যায়। একটা সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু তাকে দেওয়া হয় তমলুক কেন্দ্র। অভিজিৎ বাবু বরাবর বলেছে দুটো গ্রেফতার হলেই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 10 বছরের সাংসদ আর কিছু করতে পারবে না। অভিজিৎ বাবু তো তাকে কোনো ধর্তব্যের মধ্যেই আনেননি কোনোদিন। 10 বছরের সাংসদ কি এতটাই ফেল না? নানা মহল থেকে শোনা যাচ্ছে শেখ শাহজাহানের পর এবার জাহাঙ্গীর, কিন্তু কে এই জাহাঙ্গীর, কেই বা তার পরিচয়? শেখ শাহজাহানের সঙ্গে তার কি যোগ? সময় কথা বলবে। রাজ্য কেন্দ্রীয় তদন্তকারী দলের তৎপরতা চোখে পড়ার মতো। নিত্য নতুন তথ্য উঠে আসছে তদন্ত যত এগোচ্ছে। এদিকে যাদবপুর বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বারুইপুর পূর্ব কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। কেন্দ্রীয় বাহিনীর মোকাবিলায় লক্ষ্মী বাহিনী, এমনটাই শোনা গেছে অনির্বাণ বাবুর কথায়। সব মিলিয়ে ডায়মন্ড হারবার থেকে বারুইপুর অবধি রাজনীতির ময়দান নানান গুরুতর অভিযোগে সরগরম। ডায়মন্ড হারবার নিয়ে বিজেপির বিশেষ কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে সেটা বলাই বাহুল্য। এত সহজে রাজনীতির ময়দানে কেউ জমি ছাড়বে না। বঙ্গবাসী অপেক্ষায় থাকবে রাজনীতির সেই সূক্ষ্ম চাল দেখার জন্য। বঙ্গবাসী অপেক্ষায় থাকবে 1000 টাকা কতটা ফায়দা তুলতে পারে। ভোটের দিন পাঁঠার মাংস এটা দিয়ে বেটে ওটা দিয়ে ঘেঁটে কবজি ডুবিয়ে খাওয়ার সময় কিন্তু দেখবে পাঁঠার মাংস 860 টাকা কিলো।